আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন হোপ স্টাডি জোনে। তো 5.3-এর লেকচার 2-এ আমরা যা আলোচনা করব, আমরা অলরেডি লেকচার 1-এ যেটা করেছি আমরা করেছি হচ্ছে কমন নেয়া শিখে ফেলেছি। তো কমন নেয়ার অঙ্কটা আমরা যেহেতু করেছি, এটা বাসায় র্যান্ডম প্র্যাকটিস করব। তো লেকচার 2-তে আমাদের যা থাকছে তা হচ্ছে সূত্রের সাহায্যে উৎপাদক নির্ণয়। তো সূত্রের সাহায্যে উৎপাদক নির্ণয়ের জন্য যে বিশেষ সূত্রটা আমাদের খুব বেশি মনে রাখতে হবে তা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা আমরা জানি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সেই সূত্রটা আমরা মনে করে দেখি কি ছিল। ওটা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা অলরেডি একটা জিনিস করে ফেলেছি, যদি এটাই আমাদের একটা অঙ্ক হতো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকে বিশ্লেষণ করো, তো উৎপাদকে বিশ্লেষণ করা হতো এটা। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা কিভাবে অঙ্ক করব তার একটা খুব ছোট ছোট কিছু অঙ্ক আমরা দিয়ে শুরু করব। তার মধ্যে তোমাদের টেক্সট বুক এক্সাম্পল কত, এক্সাম্পল 26 তোমাদের একটা অঙ্ক আছে। এই অঙ্কটা কি? অঙ্কটা আছে 25 মাইনাস 9x²। তো এক্ষেত্রে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সূত্রে যেহেতু ফেলতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে কিছু কমন নেয়ার আছে, এখানে এক্স আছে, এখানে এক্স নাই। সো এক্স কমন নেয়ার প্রশ্নই ওঠে না। 25-এর যেগুলো উৎপাদক, 9-এর উৎপাদক কি সেগুলা এক ব্যতীত কোনো মিল আছে? এক হচ্ছে কি সব কিছুরই সাধারণ উৎপাদক, সো এক গ্রহণযোগ্য নয়। সো এখানে এগুলার মধ্য থেকে কি কোনো কিছু কমন নেওয়া যায়? না, কোনো কিছু কমন নেওয়া যায় না। যেহেতু কমন নেওয়া যায় না, সেহেতু আমরা এই ধরনের ম্যাথগুলো কিভাবে সলভ করব? এই ধরনের ম্যাথগুলো আমরা সলভ করব সূত্রের সাহায্যে। তো এক্সাম্পল 26টা আমরা একটু সলভ করে দেখি। তো আমরা কি করতে পারি? সমান একটা, তোমরা একটা বিষয় চিন্তা করে দেখো, 25-এর বর্গমূল কত? 25-এর বর্গমূল 5। তো 5-এর উপরে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই, এটা মানের কোনো পরিবর্তন হয়েছে? 5-এর বর্গ কত? 25। তো আমরা 25-এর বর্গ 5 করে তার উপরে জাস্ট স্কোয়ার দিয়ে দিয়েছি। কেন দিয়েছি? আমরা এই ফর্মুলাটাতে জাস্ট নিয়ে আসবো, এই ফর্মুলাটাতে নিয়ে আসার চেষ্টা করতেছি। তো এবারে করে দিলাম কি, এটা না হয় হয়ে গেল, মাইনাস মাইনাস নিয়ে নিলাম। এক্স স্কোয়ার ঠিক আছে। এবার 9কে কি আমরা সরাসরি 9x² লিখতে পারি? সেক্ষেত্রে কি আমরা 9-এর বর্গমূল 3 পেয়ে গেলাম না। তো 9-এর আমাদের বর্গমূল করতে হবে। যদি আমরা 9-এর বর্গমূল করি, 9-এর বর্গমূল হচ্ছে 3, 3-এর সাথে এই এক্সটা নিয়ে নিলাম 3x। এবারে 3x এর উপরে স্কোয়ার যখন দিয়ে দিলাম, ক্যালকুলেশন করে দেখো তো 9x² হয়েছে কিনা। 3-এর বর্গ 9, এক্সের উপরে পাওয়ার 2 হওয়ায় x²। মিলে গেছে? হ্যাঁ, মিলে গেছে। তো এভাবে আমাদের কাজ হবে এই ফরম্যাটে নিয়ে আসা। তো এই ফরম্যাটে যখন আমরা নিয়ে আসলাম খুব সুন্দরভাবে, এটার আমরা তখন মানটা উৎপাদকে বিশ্লেষণ করে দিতে পারি। এটা এখন চিন্তা করে ফেলো, এটা এখন আমাদের এ আর এটা আমাদের বি। এখন তাহলে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সূত্রের ফরম্যাটে আমরা ফেলে দিলাম। তো এখন আমরা জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করব? এ প্লাস বি। তো এ হচ্ছে 5 প্লাস বি কত? বি হচ্ছে 3x ইন্টু এ মাইনাস বি। এ কত? এ হচ্ছে 5 মাইনাস বি হচ্ছে 3x। এই তো এটাই আমাদের অ্যান্সার। তো এই ধরনের ম্যাথগুলো আমাদেরকে করতে হবে। তো আমরা যদি এখন একটু তোমাদের টেক্সট বুকের আর একটা অঙ্কে যাই, দেখা গেল টেক্সট বুকের তোমাদের 4, 5 এই অঙ্কগুলো করা তোমাদের জন্য খুব কঠিন হোপফুলি হবে না। তো তোমাদের আমি আর একটা অঙ্ক করে দিতে চাই টেক্সট বুকের। দেখা গেল যে 6 নম্বর অঙ্কটা করে দিলাম। টেক্সট বুক 6। তো 6 নম্বর অঙ্কটা কি আছে? 6 নম্বর অঙ্কটা আছে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 49y²।
তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? ওই যে খুবই ইজি, দেখো এটা আমাদের যা আছে তাই, এ স্কোয়ার বি স্কোয়ার। আর এই অংশটা আমরা কি করতে পারি? এই অংশটা আমরা করতে পারি কি, এই অংশটা আমরা করতে পারি এই যে 49, 49-এর বর্গমূল কত? 7, আর এই ওয়াই স্কোয়ার করে দিতে পারি। তো এই অংশটাও আমাদের এরকম করে নিতে হবে, এ বি মাইনাস 7y। এখানে দেখি আমরা এ বি এর উপরে স্কোয়ার দেওয়াতে কি হয়েছে? স্কোয়ার বি স্কোয়ার। তো মানের কোনো পরিবর্তন হয় না। এখন জাস্ট আমরা সূত্রে ফেলবো। এইটা যদি এ বিবেচনা করি আর এইটা যদি বি বিবেচনা করি, তাহলে আমরা কি পাই? আমরা পাচ্ছি এ প্লাস বি। এ হচ্ছে এ বি প্লাস 7y, আর এ বি মাইনাস বি, বি হচ্ছে 7y। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ধরনের অঙ্কগুলো আমরা করব। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে 7y, বি লিখে ফেলেছি আমি, 7y। তো এই অঙ্কগুলো আমরা এভাবে করব। তো আমরা এবারে একটু তুলনামূলক কঠিন অঙ্কের দিকে যাব। তো কঠিন অঙ্ক আসলে কিছু নাই, আমরা পরবর্তী যে অঙ্কটা করব তা হচ্ছে, দেখা গেল তোমাদের আমি আর একটা এক্সাম্পল অঙ্ক করাই, যে উদাহরণ 28, এক্সাম্পল 28। অঙ্কটা তোমরা একটু খুব বেশি মনোযোগী হবে। এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট এবং বেশ সুন্দর মজার অঙ্ক, তোমরা অনেক মজা পাবে অঙ্কটা করে। তো অঙ্কটা আমি প্রথমত লিখে ফেলি। অঙ্কটা কি আছে? 25th এ প্লাস 2b অল স্কোয়ার মাইনাস 36 ইন্টু 2a মাইনাস 5b স্কোয়ার অল স্কোয়ার। তো এই অঙ্কটা করার আগে আমাদের যে বিষয়টা চিন্তা করে নিতে হবে, এটা আমরা সরাসরিও করতে পারি কিংবা আর একটু মজা করে অঙ্কটা করতে পারি। আমি তোমাদের বইয়ে যেভাবে আসছে এই অঙ্কটা একটু বুঝিয়ে দিই কিভাবে আমরা করব। কি সবার আগে ধরে নিতে হবে, কি ধরে নেব? এ প্লাস 2b সমান এক্স, এটা সমান এক্স ধরে নিলাম। আর এইটা সমান ধরে নেব ওয়াই, 2a মাইনাস 5b সমান ওয়াই। তাহলে প্রদত্ত রাশিটা কি হয়? প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিটা আমরা কি পাই একটু খেয়াল করে দেখো তো। প্রদত্ত রাশিটা আমরা পাই 25th, এটার মান কি? এটার মান এক্স, আর এই যে উপরে স্কোয়ার আছে এক্স স্কোয়ার, মাইনাস 36, এটার মান কি? এটার মান হচ্ছে ওয়াই, আর উপরে কি আছে? স্কোয়ার আছে। তো এখন আমরা একটা বিষয় খেয়াল করে দেখি, 25-এর বর্গমূল কত? 5। তো 5x তার উপরে স্কোয়ার নিলে 25x স্কোয়ার মিলে যায় কি না? হ্যাঁ যায়। এটার ক্ষেত্রেও 6, 36-এর বর্গমূল 6, 6y তার উপরে স্কোয়ার দিলে 36y স্কোয়ার মিলে যায় কি না? হ্যাঁ মিলে যায়। তো এখন আমরা কি করব? এখন আমরা যা করব তা হচ্ছে, এই যে এটাকে যদি আমরা এ আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে 5x প্লাস 6y ইন্টু 5x মাইনাস 6y। তো এবারে আমাদের যা করতে হবে, মান বসিয়ে দিতে হবে, সমান 5 ইন্টু এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে আমাদের এ প্লাস 2b প্লাস 6 ইন্টু ওয়াই এর মান কত? 2a মাইনাস 5b। আমরা এই অংশটার কাজ করলাম, এবার আমরা এই অংশের কাজ করব। কি? 5 ইন্টু 5x, সরি দুঃখিত, আমি বারবার ভুল হয়ে যাচ্ছে। এই এক্স এর মান বসাবো আমরা। এক্স এর মান কত? এক্স এর মান এ প্লাস 2b মাইনাস 6, ওয়াই এর মান বসাবো। ওয়াই এর মান কত? 2a মাইনাস 5b, 2a মাইনাস 5b।
তো আমরা এটা করার পরে সম্ভব হলে সাইড নোট দেব যে এক্স ও ওয়াই এর মান বসিয়ে এখন আমাদের যে কাজটা করতে হবে তা কি, এবারে আমি এটা কি করে দেব, ওই যে বন্টন বিধিতে বন্টন করে দিয়েছি তেমন বন্টন করে দেব। এটা গুণ করলে হবে 5a প্লাস 10b প্লাস 12a, গুণ করে দিচ্ছি 6 আর 2 12a প্লাস মাইনাস মাইনাস কি 30b। এটা ক্যালকুলেট করলে কি হবে, এটা ক্যালকুলেট করলে আমি পাই 5a প্লাস 10b মাইনাস কি 12a আর মাইনাস মাইনাসে প্লাস কি 30b। তো এখন আমরা ভিতরে ক্যালকুলেট করে দেব। এখানে দেখেন 5a এখানে 12a দুইটাই প্লাস, তো ক্যালকুলেট করলে হবে কি 17a। 10b মাইনাস 30b ক্যালকুলেট করলে হবে কি মাইনাস 20b। এটা একটা পেয়ে গেলাম। আর একটা কি পেলাম, এই পাশটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হয় 5a মাইনাস 12a, তো ক্যালকুলেট করলে হয় কি মাইনাস 7a। আর পরের অংশ ক্যালকুলেট করলে 30b আর 10b ক্যালকুলেট করলে হয় কত প্লাস, যেহেতু দুইটায় প্লাস 40b। এই হচ্ছে আমাদের উত্তর। তো এই অংশটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে হবে কি এ পাশটা 17a মাইনাস 20b আর ওই পাশটা কি হবে, আমরা প্লাস অংশটা আগে নেব 40b মাইনাস 7a। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা পরবর্তী আমরা এবারে আর একটু বিবেচনা করি। যদি আমরা টেক্সট বুকে যাই, টেক্সট বুকে তোমাদের নাম্বার 10 ম্যাথটা মোটামুটি একটু অন্য ধাঁচের ম্যাথ। তো আমি 10 নাম্বারটাতে তোমাদের পরবর্তী লেকচারে আমি 10 নাম্বারটা সলভ করে দেব, কারণ আমি এই লেকচারগুলোতে লেকচার 1 লেকচার 2-এ তোমাদের কঠিন ম্যাথ একটু স্কিপ করতে চাচ্ছি। এখানে তোমাদের মোটামুটি 4, 5, 6 আমি করে দিয়েছি, 7, 8 প্রায় সিমিলার ম্যাথ। তো 9 নাম্বার ম্যাথটা একই। এখানে 9 নাম্বার যে ম্যাথটা আছে এখানে সরাসরি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চিন্তা করেই অঙ্ক করতে পারবো। 8 নাম্বারের ক্ষেত্রেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভেবে অঙ্ক করতে পারবো। আমরা যদি যাই আমরা একটু, তারপরে আমি তোমাদের একটা অঙ্ক করেই দিই, দেখা গেল যে আমি 9 নাম্বার অঙ্কটাই করে দিই। টেক্সট বুক 9। তো অঙ্কটা কি 2x মাইনাস 3y প্লাস 5z মাইনাস x মাইনাস 2y প্লাস 3z। আচ্ছা, এই অঙ্কটা আমরা সরাসরি করে ফেলতে পারি। কি, এই পুরা অংশটা এ আর এই পুরা অংশটা বি। আমি আগেই বলেছি যে এই অঙ্কটার মধ্যে কিছুই নাই। তো এই পুরা অংশটা এ আর এই পুরা অংশটা যদি আমরা বি বিবেচনা করি তাহলে আমরা কি পাই, তো এ প্লাস বি, যেহেতু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়েই গেছে, তো এ প্লাস বি, এ কি 2x মাইনাস 3y প্লাস 5z প্লাস বি, বি কি, বি হচ্ছে x মাইনাস 2y প্লাস 3z। এটা গেল কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ, এ কি, এ হচ্ছে 2x মাইনাস 3y, আমরা এখানে ইন্টু দিতেও পারি, না দিলেও কোনো প্রবলেম নাই, 3y প্লাস 5z মাইনাস পরের অংশ x মাইনাস 2y
প্লাস 3z। তো এটা কি আমরা লিখলাম a প্লাস বি, a মাইনাস বি, এই যে a অংশ এইটা আর বি অংশ এইটা। তো এখন আমরা ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব? 2x মাইনাস 3y প্লাস 5z প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাস 2y প্লাসে প্লাসে প্লাস 3z, এই অংশটা 2x মাইনাস 3y প্লাস 5z প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 2y প্লাস মাইনাসে মাইনাস 3z। তো এখন আমরা ভিতরটা ক্যালকুলেট করব। যদি আমরা ভিতরটা ক্যালকুলেট করি আমরা কি পাই? 2x প্লাস এক্স, তাহলে কি হয়? 3x মাইনাস 3y মাইনাস 2y কি হয়? মাইনাস 5y প্লাস 5z প্লাস 3z হয় কি? প্লাস 8z। আর এই অংশটা কি পাই? প্লাস 2x মাইনাস এক্স থাকলেও কি এক্স, এক্সটা প্লাস মাইনাস 3y প্লাস 2y থাকলেও কি ওয়াই, ওয়াইটা কি মাইনাস প্লাস 5z মাইনাস 3z থাকলেও কি 2z, জেডটা কি প্লাস। এই তো এটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা এই সূত্রের অঙ্কগুলা সলভ করার চেষ্টা করব। তো আর একটা কাজ আমাদেরকে করতে হবে, আমরা এই অঙ্কগুলো অবশ্যই অনেক মনোযোগী হয়ে করব। পাশাপাশি আমি আগেই বলেছি যে তোমরা কমন নেওয়ার অঙ্কগুলো আমি লেকচার 1-এ করিয়েছিলাম, এই অঙ্কগুলো তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবে। তো আমরা আর একটা অঙ্ক সলভ করে ফেলি। যেমন কি ধরনের একটা অঙ্ক? ধরা যাক যে একটা অঙ্ক আমাদের এমন, এই অঙ্কটা আমি করে দিচ্ছি। যেমন ধরো আমাদের এ ধরনের একটা অঙ্ক হতে পারে, কেমন যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? এই অঙ্কটা আমরা সলভ করব, এক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আমাদের কমন নেয়া এবং সূত্রে ফেলা উভয় জিনিসটাই মাথায় রাখতে হবে। তো উভয়টাই যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা কি করতে পারি? আমরা বিভিন্ন পন্থায় অঙ্কগুলো করতে পারি। তার মধ্যে সহজ যে পন্থাটা আমার মনে হচ্ছে, বা তোমরাও একটু বিবেচনা করে দেখবে এই অঙ্কটা, আমি কি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দেব? না, অঙ্কটা আমি করেই দিই, তোমাদের ইজি হবে। তোমাদের পরবর্তীতে আমি এ ধরনের অন্য কোনো ম্যাথ হোমওয়ার্ক হয়তো বা দিয়ে দেব। তো তোমরা একটু খেয়াল করে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। তোমরা অনেক বেশি মনোযোগী হবে এবং দেখো, খেয়াল করো কি আমরা এই অঙ্কটা কি বলছি। আমি এই ধরনের অঙ্ক আমাদের সূত্রেও ফেলতে হবে এবং কমনও নিতে হবে। এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব? তো আমরা প্রথমেই কোন অংশটা সূত্রে ফেলতে পারি একটু খেয়াল করে দেখেন। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার নাই, এক্ষেত্রে আমাদের প্লাস বি স্কোয়ার অ্যাড করে বিভিন্নভাবে আবার প্লাস বি স্কোয়ারটা মাইনাস করে আমাদেরকে অনেকভাবে অঙ্কটা করতে হবে। ওটাতে যদি আমরা না যাই, ওভাবেও অঙ্ক করা যাবে, কিন্তু আমরা ওভাবে যাব না, আমরা আরও সহজ ওয়েতে করব। কিভাবে করব? আমরা এই সূত্রগুলোতে যেহেতু ফেলতে পারছি না, আমরা খুব সহজেই স্কোয়ার মাইনাস 1, এইটা তো আমার লিখতে কোনো প্রবলেম নাই। এই মাইনাস 1টাকে আমি সামনে নিয়ে এসেছি। এবার এই অংশটা যা আছে তাই লিখব, মাইনাস 2ab প্লাস 2b। আমি কি করলাম? স্কোয়ার ঠিক রেখেছি, মাইনাস 1টাকে সামনে নিয়ে এসেছি, মাইনাস 2ab প্লাস 2b, এই এতটুকু কাজ আমি করেছি। এবারে আমি কি করতে পারি? সমান এই স্কোয়ার ঠিকই থাকলো, মাইনাস 1-এর উপরে যদি আমি স্কোয়ার দিই 1ই হয়, সো মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমি করতেই পারি। এবারে আমি আর একটা কাজ করতে পারি, মাইনাস এটা যা আছে তাই রেখে দিলাম, 2ab প্লাস 2b। তো এই অংশটা আমি কি করতে পারি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তো a প্লাস 1 a মাইনাস 1 আমি এতটুকুর জন্য লিখতে পারি কি পারি না? এটা আমি এতটুকুর জন্য এটা লিখতে পারি। এবারে আমি যে কাজটা করব, মাইনাস, দেখেন তো উভয় ক্ষেত্রে কি কমন যায়? এখানে 2 আছে, এখানে 2 আছে, তো মাইনাস আমি 2 কমন নিয়ে নিলাম। এখানেও বি আছে, এখানেও বি আছে, তো আমি বিটাও কমন নিয়ে নিতে পারি। কি করলাম? এই যে 2 2 বি
এই যে বি বি, আমি -2b কমন নিলাম। -2b কমন নেওয়ার ফলে এখানে আমার থাকলো কি, 2b চলে গেছে, থাকলো আমার শুধু এ। আর কি করতে হবে, এখানে 2b, আমি এই যে 2b অলরেডি কমন নিয়ে নিয়েছি, তো আমার বাকি থাকলো যেটা, সেটা হচ্ছে 2b কে 2b দ্বারা ভাগ করলে কি হয়, 1 হয়। এখন কথা হচ্ছে স্যার মাঝের সাইনটা কি হবে? তো এখানে দেখেন তো মাঝের সাইন কি আছে, মাঝের সাইন আছে প্লাস, তো এখানে আমার সাইন মাইনাস, এটা গুণ অবস্থা, তো এখানে কি সাইন নিলে সাইনটা আমার এখানে প্লাস বনে যাবে। তো এখানে মাইনাস, এখানে যদি আমি মাইনাস নেই, কি হলো, মাইনাস মাইনাসে প্লাস, এই যে প্লাস সাইন হয়ে গেছে। এই বিষয়গুলো আমাদের খুব মনোযোগী হয়ে খুব সুন্দরভাবে এই ক্যালকুলেটগুলো করতে হবে। তো পরবর্তী অপশনে গিয়ে আমি উত্তরই পেয়ে যাব। এবারে আমরা কমন নেব, আবার কি কমন নেব, এখানে কি আছে, a-1 আছে, এখানে কি আছে, a-1 আছে। তো উভয় পক্ষ থেকে আমি a-1টা কমন নিতে পারি। যদি আমি a-1 কমন নেই, এখানে কি থাকলো, এই অংশে থাকলো a+1, আর এই অংশে কি থাকলো, -2b। তো এই হচ্ছে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এই ধরনের অঙ্কগুলো আমরা আবার এভাবে সলভ করার চেষ্টা করব। তো আমি এখন চাই তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিতে। তো হোমওয়ার্কগুলো আমরা একটু নিয়ে নেই। 5.3 এক্সারসাইজ 5.3। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক আমি তোমাদের এই যে এই অঙ্কের অ্যাপ্লাইয়ের জন্য একটা তোমাদের জন্য সহজ করে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, সরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তো এই অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে। অঙ্কটা খুব বেশি কঠিন না, তবে তোমরা একটু চিন্তা করে অঙ্কটা করতে হবে। তারপর তোমরা আর একটা অঙ্ক দিচ্ছি। অঙ্কটা আমি জানি না তোমাদের কাছে কতটুকু সহজ লাগবে। অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নাই, তোমরা চেষ্টা করবে। না পারলে আমি পরবর্তী লেকচারে সেটা অবশ্যই সলভ করে দেব। এই কোশ্চেনটা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস 7-এর অ্যানুয়ালের একটা কোশ্চেন, -5। এটাও তোমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করবে। কোশ্চেনগুলো হচ্ছে কি, উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমাদের আরো কিছু অঙ্ক আমি তোমাদের দিতে চাই, যেমন তোমাদের টেক্সট বুকের এক্সাম্পল 27-28, আমি যদিও 28 নাম্বার করে দিয়েছি। এক্সাম্পল 27-28, এটা কিসের, টেক্সট বুক। তারপর টেক্সট বুক ম্যাথ, টেক্সট বুকের আমরা কিছু ম্যাথ করে ফেলবো। সে ম্যাথগুলো হচ্ছে মোটামুটি 4, 5, 7, 8, 4, 5, 7, 8, 9টাও তোমরা করে ফেলবে। 10 নম্বর অঙ্কটা যদিও তোমাদের সূত্রে ফেলার, আমি তারপরেও 10 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিলাম না। আমি 10 নম্বর অঙ্কটা আমি নিজেই পরবর্তী লেকচারে সলভ করে দেব। তারপরেও তোমরা চাইলে চেষ্টা করতে পারো। আমি লিখে দিচ্ছি না যে এটা হোমওয়ার্ক করতেই হবে, তোমরা চাইলে 10 নাম্বারটাও চেষ্টা করতে পারো। আমি পরবর্তী লেকচারে তবুও 10 নম্বর অঙ্কটা করে দেব। আর 14 তোমরা এই হোমওয়ার্কগুলো করবে, হোমওয়ার্কগুলো করে আমাকে পূর্বের ন্যায় সেন্ড করবে। সবাই ভালো থাকবে, শরীরের যত্ন নেবে, চ্যাপ্টারটা খুব ভালোভাবে করার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।